আমাদের বাসর রাত একটি রাতের জন্য যুগ যুগ ধরে মানুষ অপেক্ষা করে। মেহেরবান খোদা তাআলা, জানি না কেন মনটা গাইছে সব কিছু যেন ভালো হয়। এত দেরি করছি কেন? এখনো তো আসছে না। কমলা কমলা কমলা, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি তোমার মুখটা শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? জানো কমলা, আমি যখন নিদ্রায় গিয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখলুম। স্বপ্নে? হ্যাঁ, আমার দয়াল পীর গাজী কালু আমাকে এসে বলে গেল, হে বাদশাহ জামাল, তোকে যে যেতে হবে 12 বৎসরের জন্য বানিয়েছি, আর যদি না যাস তাহলে না রাখিব রাজ্য পাঠ করবো ফানা ফানা, আর 12 বৎসরের জন্য কাঁদাবো দানা দানা। কি বলছো তুমি? কমলা, তুমি মানে এখনই চলে যাবে 12 বছরের জন্য? আজ আমাদের বাসরা, কেমন করে আমি তোমাকে বিদায় দেব? কিন্তু একটি কথা বলবো তোমাকে। বলো কমলা। হ্যাঁ, তুমি তো বাণিজ্যে যাবে, কিন্তু তোমার সাথে আর কি যাবে? তুমি একা যাবে? না কমলা, তাহলে আমার সাথে যাবে আমার দয়াল পীর কালো গাজী। কি? ওরা হলো করার ফকির, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি যাবে ওই বাণিজ্যতে? আমার দয়াল পীর কালো গাজীকে তুমি অপমান করছো, এর কৈফত কিন্তু তোমাকে একদিন দিতে হবে কমলা। না না, আমি ওভাবে বলতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও কমলা। তুমি যখন যাবে তোমাকে আমি বাধা দেব না, কিন্তু একটাই দুঃখ, এই একটি রাতের জন্য কত দিন কত যুগ অপেক্ষা করেছিলাম। এই বাসর রাতে আমাকে একা ফেলে তুমি চলে যাবে। 12 বছর আমি কেমন করে থাকবো? কমলা, দূরে বাণিজ্যে প্রাণ পেতে যাইও না। কমলা, আমি কেমন করে থাকবো? 12 বছর আমি কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে থাকবো? তুমি যাই না দূরে দেশে বন্ধু আমারে ফেলিয়া, কমলা, বন্ধু আমারে ফেলিয়া। কি করে সম্ভব তুমি?
শুধু আমার, আমি 12 বছর বাণিজ্য করে আমি আবার তোমার কাছে ছুটে আসবো কমলা। তুমি দেখবে, দেখতে দেখতে 12টি বছর চলে যাবে কমলা। এটা যে গাছে খালোর আদেশ, এই আদেশ যদি আমি না পালন করি তাহলে যে আমার অমঙ্গল হবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। আমি পারছি না গো কমলা, মেয়েদের যে কি জ্বালা কি দুঃখ তুমি তা বুঝবে না, কমলা, তোমার বোঝার ক্ষমতা হয়নি। কমলা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, আমাদের ভক্ত জামাল বাদশা, সে তো আমাদেরকে করার ফকির বলে মান্য করে, কিন্তু তার স্ত্রী কমলা আমাদেরকে যে করার ফকির বলে নিন্দা করে। তাই এখন তুমি কি করবে? হ্যাঁ ভাই কালো, আমি সব জানি, তাই তো জেনে শুনে আমি আমার ভক্ত যে দুঃখ লিখেছিলাম আমার ভক্ত জামালের কপালে, সেই দুঃখ কেটে আমি এই মুহূর্তে দিলাম কমলার কপালে। যেখানে ভাগ মহিষ এক কাঠে করে বসবাস, সেই বনেতে আমি কমলাকে পাঠাবো 12 বছরের জন্য বনবাস। না রাখিব রাজ্যপাত, করবো ফোনা ফোনা 12টি বছর বলে কাটাইব শুধু দাঁড়া দাঁড়া। কিন্তু ভাই কালো, আমাদের ভক্ত জামাল বাদশা সে তো আমাদেরকে ভুলে যায়নি, তাই তো তার বাণিজ্যের মুহূর্তে চলো আমরা বাণিজ্যের সহচর হিসাবে জামালকে সাহায্য করি। তাই চলো ভাই গাজী। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা। বাতিজারে কিরে চাচা? ওরে বাবা, তোর তো আসলে বিয়েটা করা নিয়ে আমার ভুল হয়েছে। আরে বোন, শোনো, হ্যাঁ এদিকে আয়ো। কও। আগে যে সময় ওই যে ওমর সুলতানা ছিল, হ্যাঁ ওমর সুলতান, ও সময় কিন্তু অনেক বাণিজ্য যাইতো। হ্যাঁ ও নই বেড়া মারা যাওয়ার পরে আর কোন আগের বাণিজ্য যাওয়া হয় না। আচ্ছা নৌকো চালাইতে পারতেছি না, বুঝো না? আচ্ছা। ঘরে ঘর ভাড়া দুন লাগিয়ে বাজার করুন লাগে কত কিছু। কত কিছু। হ্যাঁ। এবারে লোকজন দেখতেছেন, এবার যে কিভাবে যে দিনটা চালবো আঙ্গরে কিছু। আরে কজে রে, সব জিনিসের দাম আচ্ছা। তোরা জিরাই লই। ওগো দয়াল পীর গাজী কালু, হে কি স্বপ্ন আমি দেখেছি? আজ যদি স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে যে তাদের গর্ভে একটি পুত্র সন্তান লাভ করবে, সেই সন্তানের গালে থাকবে 2টি লাল, আর কপালে থাকবে চন্দ্র, 2 হাতে থাকবে মানি। ও খোদা, আজ যদি আমি বাড়িতে থাকতাম তাহলে যে আমি আমার কমলার সাথে দেখা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের সেই সন্তান আমাদের হতে পারত। এখন আমি কি করব বলো খোদা, তুমি বলো। এই যে কর্ণধার, কর্ণধার ওঠো, কর্ণধার উঠো। শোনো, বলুন হুজুর। কর্ণধার, তোমরা তোমাদের কাজ শেষ করো। হ্যাঁ বলুন। ঠিক আছে হুজুর,
আমরা চাচার ভাতি জানা কিছু খাই আসি, খিদে লাগছে তো, আপনি এনে বসে ভাবছি। ঠিক আছে কর্ণধার, চল চাচা। হ্যাঁ তাই চলো। ওগো দয়াল পীর গাজী কালো, তুমি কোথায়? তোমরা কি আমার ডাক শুনতে পাও না? আজ যদি আমি আমার স্ত্রী কমলার সাথে দেখা করতে পারতাম তাহলে তো আমাদের ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। বলো বাবা জামাল, তুমি কেন আমাদেরকে স্মরণ করেছ? ভাই গাজী, তোমার ভক্ত জামাল বাদশার, তুমি তোমার জামাল বাদশার মনের বাসনা পূর্ণ করো ভাই। ঠিক আছে ভাই কালো, তার পূর্বে আমি আমার ভক্ত জামাল বাদশাকে জিজ্ঞাসা করে নেই কেন এই অন্তিম মুহূর্তে আমাদেরকে স্মরণ করেছে। বলো বলো জামাল বাদশা, তুমি কেন আমাদেরকে স্মরণ করেছ? ওগো দয়াল পীর গাজী কালু, আমি যখন নিদ্রায় গিয়েছিলাম তখন আমি শুনতে পেলাম কে যেন এসে বলে গেল, আজ যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে তাদের ঘরে আসবে একটি পুত্র সন্তান। সেই পুত্র সন্তানের দুই গালে থাকবে লাল, কপালে থাকবে চন্দ্র, আর দু হাতে থাকবে নারী। ইল্লাল্লাহ। ভক্ত জামাল, তাহলে তুমি কি চাচ্ছ এই মুহূর্তে তোমার স্ত্রী কমলার সাথে সাক্ষাৎ করতে? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে তাহলে তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে আমি তোমার মনোবাসনা পূর্ণ করছি। কোথায় কোথায় আমার ভক্ত মানিক হংস, আমি তোমাকে স্মরণ করছি। মানিক হংস, তোমার পীর গাজী কালু তোমাকে স্মরণ করছে। তুমি এই মুহূর্তে তোমার গাজী কালুর সামনে গিয়ে হাজির হও। কোথায় মানিক হংস? মানিক হংস, শোনো মানিক হংস, তোমাকে এই মুহূর্তে একটি গুরুতর দায়িত্ব পালন করতে হবে। ওই যে দেখো আমার ভক্ত জামাল বাদশা আমাকে স্মরণ করেছে। এই মুহূর্তে তুমি আমার ভক্ত জামাল বাদশাকে শ্রীনগরে তার রাজ প্রাসাদে নিয়ে যাবে। তবে শোনো মানিক হংস, তার জন্য আমি তোমাকে 9 দণ্ড সময় দিলাম, 3 দণ্ড সময় দিলাম। জামাল বাদশাকে শ্রীনগরে নিয়ে যাওয়ার জন্য 3 দণ্ড সময় দিলাম। শ্রীনগরে গিয়ে জামাল বাদশা তার স্ত্রী কমলার সাথে সাক্ষাৎ করার জন্য। আর আমি তোমাকে 3 দণ্ড সময় দিলাম জামাল বাদশাকে এইখানে ফিরে আনার জন্য। যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে মনে রেখো মানিক হংস, আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ভক্ত জামাল, তুমি আর এইখানে কাল বিলম্ব না করে আমার এই ভক্ত মানিক হংসের সাথে চলে যাবে। কিন্তু মানিক হংস, আমি তোমাকে যে আদেশ দিয়েছি যদি তার ব্যতিক্রম করো তাহলে মনে রেখো মানিক হংস, তুমি এই পীর গাজীর আদেশে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি এখন আসতে পারো। ভাই কালো, চলো আমরা আমাদের আস্তানায় ফিরে যাই। তাই চলো ভাই গাজী। ঠিক আছে পীর গাজী, আমি যেন আপনার আদেশ পালন করে সময় মতো আবার ফিরে আসতে পারি সেই দোয়া আমার চলে জন্য যাও ভক্ত জামাল, তুমি মানিক হংসের সাথে। ভাই কালো, চলো এই মুহূর্তে আমরা আমাদের আস্তানায় চলে যাই। তাই চলো ভাই গাজী। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা, ইল্লাল্লাহ। হক মাওলা। ইল্লাল্লাহ।